আমি বললাম এত ডাকছি কেন? তুমি ঘুমাইলে ঘুমাও, আমাকে তো যেতে দিবা নাকি? তিশা বলল তোমার বউ যতক্ষণ পর্যন্ত ঘুমাবে তোমাকেও শুয়ে থাকতে হবে। আমি বললাম এমন করে না লক্ষ্মী বউ আমার, অনেক সকাল হয়ে গেছে, প্লিজ ছাড়ো। তিশা বলল ধুর, তোমার জন্য কি এখন ঘুমাতেও পারবো না? আমি বললাম তোমার জামাই এখন কফি খাবে, যাও কফি বানিয়ে নিয়ে আসো। তিশা বলল কি? আমি বললাম তুমি না লক্ষ্মী বউ হতে চাও, তাহলে স্বামীর আদেশ মানো না কেন? তিশা বলল আমি তো জীবনেও কফি বানাই নাই। আমি বললাম বানাও নাই তো কি হয়েছে, আমার জন্য বানাবা এখন থেকে। তিশা আমার উপর চোখ গরম করে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে তিশা বলল বাবু আজকে কফি না খেলে হয় না, আমি আগে ইউটিউব থেকে দেখে শিখে নেই, পরে কালকে থেকে তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। আমি বললাম তাহলে এখন বুঝো তোমাকে আমি ছাড়া কোন ছেলে বিয়ে করবে? না পারো কিছু করতে, না পারো কিছু বাঁধতে। তিশা রাগ দেখিয়ে চলে গেল। এই সুযোগে আমি ফ্রেশ হতে লাগলাম। কিছুক্ষণ পর তিশা হাতে করে একটা কফির মগ নিয়ে এলো। আমি বললাম এত বড় মগ নিয়ে আসছো কেন? তিশা বলল আজকে না তুমি কফি খাবে, নাও খাও, জন্মের খাওয়া খাও, যাতে আর বলতে না পারো কফি খাবো। আমি বললাম না বাবা থাক, আমার কফি খাওয়া হয়ে গেছে। তিশা বলল আমি বলেছি খেতে, খাবি নাকি শরীরে ঢেলে দিব? আমাকে এত কষ্ট দিয়ে স্যার বলে এখন নাকি কফি খাবে না। আমি বললাম আমার লক্ষ্মী বউ, এমন করে না প্লিজ। তিশা বলল আজকে মাফ করে দিলাম, আর যদি কোনোদিন ঘুম থেকে উঠে কফির জন্য বায়না ধরো তাহলে এভাবে কফি খাওয়াবো। আমি বললাম কফি খাওয়ার জন্য আজকে যে হিস্ট্রি করলা সারা জীবন আমার মনে থাকবে বাবা। তিশা কফির মগটা রেখে আবার আমার কাছে আসলো। তিশা বলল রাগ করেছো বেবি? আমি বললাম আরে না, আমি আবার রাগ করব কেন? তিশা বলল রাগ করিও না, আমি আগে আম্মুর থেকে কফি বানানো শিখি, পরে তোমাকে বলতে হবে না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তুমি তোমার কফি পেয়ে যাবে। আমি বললাম আজকে আমি একটু অফিসে যাব, আবার কিছুক্ষণ পর ফিরে আসব, তুমি রেডি থাকিও, তোমাকে নিয়ে মার্কেটে যাব। তিশা বলল মার্কেটে কেন গো? আমি বললাম দরকার আছে। তিশা বলল ওকে বাবু। আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে। অফিস থেকে আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেল। অনেকদিন যাই নাই তো এজন্য কাজের চাপটা একটু বেশি। কলিং বেল বাজাতেই তিশা দরজা খুলে দিল। তিশা রেগে বলল এতক্ষণে তোমার আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আমি বললাম মাশাআল্লাহ, আজকে তো আমার বউকে খুব সুন্দর লাগছে। তিশা লজ্জা পেয়ে বলল সত্যি? আমি বললাম আমি কি আর মিথ্যা বলতে পারি? তিশা বলল বউটা যেহেতু তোমার, দেখার অধিকারটাও শুধু তোমারই, আর কারো না। আমি তিশাকে জড়িয়ে ধরে বললাম এই তো আমার লক্ষ্মী বউ, সত্যি আমি ভাগ্যবান তোমার মতো বউ পেয়ে। তিশা বলল আচ্ছা যাও, তুমি এখন ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। আমি বললাম এই যাবো আর আসবো, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটে আসছি। তিশা বলল 5 মিনিটের বেশি 1 মিনিট দেরি হলে তোমার সাথে আমি আর মার্কেটে যাব না, মনে রাখিও। আমি তিশার কথা শুনে তাড়াতাড়ি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। আমি বললাম চলো বাবু, আমি রেডি। তিশাকে নিয়ে বের হলাম, একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। তিশা বলল জানো রনি? আমি বললাম বলেন গো। তিশা বলল মাঝে মাঝে প্রিয়জনের পাশে বসে যাওয়ার যে কি আনন্দ বলার বাহিরে। আমি তিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তিশা বলল এভাবে কি দেখো? আমি বললাম তোমাকে যতই দেখি ততই